বাংলাদেশি মুসলমানরা কেন বাংলাদেশেও খাবে ভারতেও খাবে, এটা তো চলতে পারে না। বা বাংলাদেশ থেকে পিলপিল করে এখানে চলে আসবে। এই যে রাজনীতিবিদরা বলে না যে কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী নাকি ভারতে নেই, মোহাম্মদ ইউনুস বলে যায়, আরিফ বিল্লারা বলে, আমাদের ভারতেরও অনেক রাজনীতিবিদ বলে কোনো রোহিঙ্গা নেই, কোনো অনুপ্রবেশকারী নেই। এগুলো সব ভুয়ো কথা নাকি। আজকে রিপাবলিক বাংলা এটা নিয়েও আপনাদের চোখ খুলে দেবে। রিপাবলিক বাংলার প্রতিনিধি পিঙ্কি হাকিমপুর বর্ডার, হাকিমপুরটা কোথায়? স্বরূপনগর, উত্তর 24 পরগনার ওখানে, তার ঠিক উল্টো দিকটা যশোর। এই হাকিমপুর বর্ডারে বিগত কয়েকদিন ধরে প্রতিদিন প্রায় হাজার হাজার অনুপ্রবেশকারী যারা বিভিন্ন সময় এসেছিল তারা নিজেরা স্বেচ্ছায় চলে যাচ্ছে, কারণ এসআইআর বাংলায় বা ভারতে হচ্ছে। তারা ভয় পাচ্ছে যে তাদেরকে অ্যারেস্ট করলে আবার বিপদ, তার থেকে নিজেরা সারেন্ডার করে, বিএসএফ কোনো সমস্যা ক্রিয়েট করছে না, সারেন্ডার করে যদি নিজেরা চলে যেতে চায় চলে যেতে পারে। সমস্ত কাগজপত্র সব ক্যান্সেল হচ্ছে। ভাবুন, ভারতীয় পাসপোর্ট, ভারতীয় ভোটার কার্ড, ভারতীয় আধার কার্ড সব বানিয়ে নিয়েছিল অনেকে। আমি পিঙ্কির প্রতিবেদনটা দেখব এবং তারপর ডক্টর সৌর্য ব্যানার্জির কাছে যাব, একবার দেখি। কোত্থেকে এসেছিলেন? অল্লেক সেক্টর 5। ওখানে থাকতেন? হ্যাঁ। কিসের কাজ করতেন? রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি মানে কলকাতাতেই থাকতেন নাকি বাইরে বাইরেও যেতে হতো? দিল্লি, কেরালা? কলকাতাতেই। কতদিন ছিলেন ওখানে? 8 বছর। 8 বছর। কোন রাস্তা থেকে এসেছিলেন? বাংলাদেশ। না, এসেছিলেন কোন রাস্তা থেকে? বাংলাদেশে কোথায় বাড়ি? ধামাখালি থেকে এসেছিলাম। আর বাড়ি হচ্ছে বাংলাদেশ, আপনার ইউনিয়ন আটলিয়া। ইউনিয়ন আটলিয়াতে এসেছিলেন ধামাখালি, মানে সন্দেশখালি রাস্তা হয়ে। কে নিয়ে এসেছিল? দালালে। শেখ শাহজাহানকে চিনতেন? না। শাহজাহান ভাইকে চিনতেন না? ওর নাম না, ওর নাম শুনিনি। ভোট দিলেন কোথায়? কোন কোন কনস্টিটিউশন থেকে ভোট দিয়েছেন? ভোট দিয়েছি এখানে। এখানে বলতে ওখানে আমি যেখানে থাকতাম ওই ধামাখালি। না, সেক্টর 5। কোন কোন সালে ভোট দিলেন? ওটা তো আপনার ভোট দিয়েছে, ওটা তো সেই আমার তাহলে ভোটার কার্ডটাই দেখতে হবে। ওটা তো 2002 সালে ছিল না। আমি যে ছবিটা একটু দেখাচ্ছি, এটা কিসের? এটা বাংলাদেশের। আর ভারতেরটা কোথায়? এটা বাংলাদেশের। ভারতেরটা কোথায়? ভারতেরটা কোথায়? ভারতেরটা দিন। এটা হচ্ছে বাংলাদেশ। ভারতেরটা দিন। আপনার আধার কার্ডও রয়েছে? দেখি একটু। এই হচ্ছে ভোটার কার্ড। কি নাম এখানে? মিঠু মোল্লা। আর আসল নাম কি? আসল নাম মিঠু মোল্লা, একই নাম। একই নাম। তো কে বানিয়ে দিল আপনাকে এই কার্ডটা? এটা সরকারের ঘর থেকে। সরকারের ঘর থেকে? সরকার বানিয়ে দিল ভোটার কার্ড? হ্যাঁ, এটা সরকারের ঘর থেকে এসে ডাইরেক্ট। কিভাবে বানালেন? কোথায় গেলেন? কোন সরকারের কাছে গেলেন ফার্স্টে? ওই যে ফর্ম ফিল আপ করে দিয়েছিলাম, ফর্ম ফিল আপ করে দেওয়ার পরে। কাকে দিলেন ফর্মটা ফিল আপ করে? ওই আমাদের ওখানে যে আপনার ওই ঝাড়া দিয়েছিল ফর্ম। কত সাল সেটা? সেটা তো লেখা আছে তো এখানে। 1995 তো জন্ম তারিখ, তারপর তো আর কিছু লেখা নেই। দেখ, আমি একটু দেখাচ্ছি ফর্মটা। বিধাননগর পৌর নিগম ঠিকানা দিয়ে, কোন ঠিকানাতে ফর্মটা হয়েছিল? 195 পোলেনাইট উত্তরপাড়া, বিধাননগর পৌর নিগম, ইলেকট্রনিক্স কমপ্লেক্স, উত্তর 24 পরগনা। আপনার এটা এটা ভারতের ডকুমেন্টস। আর হ্যাঁ, এটা হচ্ছে ভারতের ওনার ভোটার আইডি কার্ড। আমি দেখাচ্ছি, ছবিটা একটু দেখাও। ছবিটা আপনারই তো? হ্যাঁ হ্যাঁ, ছবিটা জহর মোল্লা বাবার নাম। বাবা জহর মোল্লা হন। আর আধার কার্ডও বানিয়েছিলেন উনি, দেখা যাচ্ছে আধার কার্ডও রয়েছে মিঠু মোল্লার নামে। আর কি ডকুমেন্টস দাদা পিছনে? এটা আমার মেয়েরও ডকুমেন্টস রয়েছে। মায়ের এটা, তাই তো? ওয়াইফের, স্ত্রীর? না, এটা আমার দিদির। কত সালে এসেছিলেন আপনারা? আর এই হচ্ছে ওনার বাংলাদেশের ডকুমেন্টস, তাই তো? দেখি একটু বাংলাদেশের ডকুমেন্টস গুলো। এত ক্লোজে না। এগুলো হচ্ছে বাংলাদেশের ডকুমেন্টস। ওনার সমস্ত রকম ডকুমেন্টসই ওনার কাছে আছে।
আপনি নাগরিক কোথাকার, ভারতের না বাংলাদেশের? বাংলাদেশের। এখানে তো আপনার ওই থাকবো বলে ডকুমেন্টস গুলো করেছিলাম, কিন্তু এখন তো থাকতে পারছি না, যেহেতু বাপ দাদার আমলের নাম নেই, ওই জন্য এখন বাংলাদেশে ফিরে যাচ্ছি আবার। আপনি আমাকে একটু স্পষ্ট করে বলুন যে ভোটার কার্ডটা আপনি কবে হাতে পেলেন, মানে কোন সালে হাতে পেলেন? মোটামুটি 8 বছর এসেই আপনি হাতে পেয়েছিলেন নাকি আরেকটু কদিন পর পেলেন? কদিন পরে। তাও কত বছর পর? তাও আপনার ওই 2-3 বছর পর। 2-3 বছর হ্যাঁ, পর। হ্যাঁ। প্রথমে কোথায় গেলেন? নিশ্চয়ই কম্পিউটারে করেননি, ফার্স্টে কার কাছে গেলেন গিয়ে বললেন যে আমার ভোটার কার্ড দাও? ওখানে ওই আমাদের যে কাউন্সিলর আছে ওর কাছে, মানে আমাদের ওখানে যে ছিল কাউন্সিলর ওর কাছে। কি নাম মনে আছে? নাম অমল না? হ্যাঁ, অমল। অমল। অমল, হ্যাঁ। অমল নাম ছিল হ্যাঁ, হ্যাঁ। কাউন্সিলর। হ্যাঁ। অমল কি? অমল মন্ডল না দাস মনে না? অমল দাস, তাই তো? হ্যাঁ। ওনার কাছে গিয়ে বললেন যে ভোটার কার্ড বানিয়ে দিতে। উনি জানতেন আপনার বাংলাদেশ থেকে এসেছেন? হ্যাঁ, হ্যাঁ। বেশ। কোন পার্টির ছিলেন উনি? উনি মানে টিএমসি। আচ্ছা, তারপর আপনি গিয়ে বললেন যে আমি বাংলাদেশ থেকে এসেছি, আমার কার্ড বানিয়ে দিন। হ্যাঁ, ওই থাকার জন্য করেছিলাম, কিন্তু এখন ওই যে থাকতে পারছি না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।